আমার তো বয়স 50 বছর হয়ে গেল। আমি ছোটবেলা থেকে শুনছি ঘাটালে মাস্টার প্ল্যান হবে, মাস্টার প্ল্যান বামফ্রন্টের আমলেও দেখেছি মাস্টার প্ল্যান হবে বলে রাজ্য কেন্দ্র হচ্ছে ওদের হচ্ছে খাওয়া খাই, এ বলছে ও টাকা দেয়নি, এ বলছে ও টাকা দেয়নি, কিন্তু আমাদের ঘাটালবাসী যুদ্ধ শেষ নেই। ঘাটালবাসী সেই যেই তিমিরেই রয়ে গেছে। আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিন্তা ভাবনা করেছে যে 27 সালের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে মাস্টার প্ল্যানের কাজটা কমপ্লিট করব, সেই জন্য আমি আমাদের দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অন্তত বলেছেন 27 সালের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যানটা কমপ্লিট করবে। কিন্তু আমাদের দিদি এটাও বলেছে, মমতা দি, যে হচ্ছে যেখানে বস্তি এরিয়া আছে বা হচ্ছে নদীর গতিপথ যেখানে হচ্ছে কোনো বস্তি কোনো ঘর বাড়ি আছে বা ছোট ছোট ঘর ঝুপড়ি ঘর আছে, সেগুলো যদি না করা যায় এই অন্তত গতিপথ নদীর গতিপথকে চেঞ্জ করে হলো অন্তত মাস্টার প্ল্যানটা হোক, আমার ঘাটালবাসীর দুর্দশা অন্তত শেষ হোক। কারণ আমরা হচ্ছে সত্যি বলছি আমাদের এক মানুষ জল পেরিয়ে আমরা হচ্ছে খুব যন্ত্রণা ভোগ করছি। আমরা চাই সরকার অন্তত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুজনের খেয়াখেয়ি না করে, এই ওকে দোষারোপ করছে, মমতা দি তাকে দোষারোপ করছে বা কেন্দ্রীয় সরকার হচ্ছে রাজ্যকে দোষারোপ করছে, এই দোষারোপের মধ্যে আমরা যেতে চাইছি না। আমরা ঘাটালবাসী হিসাবে এবং আমরা হচ্ছে অন্তত চাই ঘাটাল মাস্টার প্ল্যানকে যে করে হোক রূপান্তরিত করুন। সামন্ত, আমি ঘাটালবাসী, ঘাটাল 2 নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে বসবাস করি। কিন্তু ঘাটাল পৌরসভার 17টা ওয়ার্ড হলেও 12টা ওয়ার্ডই বন্যা হয়, প্রতি বছরই হয়। এইটা আজ নতুন নয়, আমার 70-এর কাছাকাছি বয়স, 68 বছর বয়স হয়ে গেছে। জন্মের পর থেকে এই বন্যা দেখছি। এই বন্যার এই জল যন্ত্রণাটা এটা কখনই রোধ হবেনি আর হয়েও নি। যদিও যখন মুখ্যমন্ত্রী ছিল 1977 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর 1983 সালে বলেছিল বন্যা নিয়ন্ত্রণ করবে এবং ঘাটালে মাস্টার প্ল্যান করে বন্যাটাকে রোধ করে দেবে। সেই পরিকল্পনাটা আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আর এখনকার দিনে তৃণমূল সরকার এসেছে, এই তৃণমূল সরকার এসেও এরা প্রথম দিকে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যান করবে, কিন্তু দেব প্রতিশ্রুতি দিয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। কিন্তু বর্তমানে দিনে কোথায় হচ্ছে মাস্টার প্ল্যান হবে, কিন্তু এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে প্রকৃত মাস্টার প্ল্যানটা দরকার, এইটা কিন্তু রূপায়ণ আজও পর্যন্ত হয়নি। মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলেছে 2 থেকে 3 বছরের মধ্যে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কোথার কাজ, দুটোর মধ্যে তো অনেক ফারাক থাকে। দুটো জিনিস, একটা হচ্ছে কোথা দেওয়া আর একটা কোথা রাখা। এটার সময় নেতারা আসে, তারা কোথায় দিয়ে যায়, কিন্তু পরে ভোট মিটে গেলে আর মানুষের যে জল যন্ত্রণা, এটাকে যে প্রকৃতই রোধ করতে হবে, এটা কিন্তু আপনি তো দেখছি শাটার পরিষ্কার করছিলেন, জল কি করবো, জল দোকানদানি সব বন্ধ হয়ে গেছে। এটা আমার ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসা। দেখতে পাবে যে অম্বিকা ইলেকট্রনিক্স একটা টিভি দোকান, টিভি ফ্রিজের দোকান। ধন্যবাদ হিরণ চট্টোপাধ্যায়কে, এতদিনে ওনার টনক নড়েছে। মাস্টার প্ল্যান নিয়ে শিলাবতী দিয়ে কোটি কোটি গ্যালন জল বয়ে গেল, বছরের পর বছর আলোচনা হলো, ওনার মুখে কুলুপ। কেন্দ্র বাতিল করলো, না আমরা দেব না, বঞ্চনা করলো 14 সাল থেকে। ওনাদের বিজেপির মুখে কুলুপ। দেব বারবার সংসদে চেষ্টা করলেন, রাজ্যের কাছে চেষ্টা করলেন, অভিষেক চেষ্টা করলেন, মুখ্যমন্ত্রী মমতা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। অবশেষে বললেন রাজ্যকে কেন্দ্র বঞ্চনা করলেও আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে, মুখ্যমন্ত্রী বললেন আমরা মাস্টার প্ল্যান করব। সেই মতো এই 24 সালে স্যাংশন করলেন, 500 কোটি টাকা অর্থ বরাদ্দ করলেন, পরিকাঠামো শুরু হলো, দপ্তর মিটিং, দপ্তর আলোচনা, দপ্তর মাপযোগ সব কমপ্লিট করেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। কিছু কিছু কাজ এতদিনে হিরণ চট্টোপাধ্যায়ের টনক নড়েছে। উনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, কেন্দ্রীয় ইরিগেশন মিনিস্টারকে চিঠি দিয়েছেন। আচ্ছা, এটাকে নাটক না বলে অন্য কিছু বলা যায়? আমি একটা অনুরোধ করবো হিরণ বাবু, আপনাদের নিন্দা করছি না, কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নিজ মুখের দিকে করে চলে। একটু যদি বিজেপি নেতারা উপর দিকে মুখ করে রাজ্যটাকে দেখতে পান বা চান, কেন্দ্র কি করছে দেখতে চান বা পান, তাহলে আমার মনে হয় ভালো হবে। আপনাদের জন্য মানুষ কিন্তু উপহাস করছে, আমরা উপহাস করছি না, আমাদের